আসসালামু আলাইকুম। বেশিরভাগ রোগীরা আমাদের কাছে এসে বলেন যে স্যার আমি গত 6 মাস 1 বছর ধরে খুজলিতে ভুগতেছি, গত 1 বছর 1.5 বছর ধরে আমি দাউদে ভুগতেছি, বা গত 6 মাস 1 বছর ধরে আমি বিভিন্ন ধরনের চর্মরোগে ভুগতেছি। আমি অনেক ডাক্তার দেখাইছি, অনেক ওষুধ খাইছি। ওষুধ খেলে কিছুটা কমে যায়, ওষুধ খাওয়া বাদ দিলে এটা আবার বাড়ে। দেখেন, মেন কারণ হচ্ছে শুধু যে ফুল কোর্স থাকে সেটা আপনারা পূরণ করেন না। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যখন একটা মা বা একজন বাবার দাউদ হয় বা একজন বাচ্চার যখন দাউদ হয়, আপনারা প্রথম 5 দিন 7 দিন 10 দিন খুব সিরিয়াস ভাবে ওষুধ খান। ওষুধ খাওয়ার পরে যখন দেখেন যে কমে গেছে বা একটু সেরে যাওয়ার পর্যায়ে চলে গেছে, তখন আপনারা ওষুধ খাওয়া টোটালি বাদ দিয়ে দেন। যখন আপনারা ওষুধ খাওয়া বাদ দিয়ে দেন, এটা কিন্তু আবার পুনরায় ফিরে আসে। আর যখন ফিরে আসে, তখন ওই যে যে ওষুধটা আপনি খেয়েছিলেন এবং কিছুদিন খেয়ে বাদ দিয়ে দিয়েছিলেন পুরো ডোজ সম্পূর্ণ না করে, সেই ওষুধটা কিন্তু আমাদের শরীরের জন্য রেজিস্ট্যান্ট হয়ে যায়। তখন সেই ওষুধ আর কাজ করে না। এর জন্য দেখা যায় যে একজন দাউদের পেশেন্ট প্রথমে তার ফ্লুকোনাজল দিয়ে কাজ হচ্ছিল, পরবর্তীতে তার ফ্লুকোনাজল আর কাজ করে না। ইট্রাকোনাজল, টারবিনাফিন বা ভরিকানোজলের মতো 100-200 টাকা দামে বড় বড় দামি ওষুধে যেতে হয়। এখন তো আরো দামি দামি ওষুধ চলে এসেছে। বেশিরভাগ ক্ষেত্রে আমাদের রোগীরা কিন্তু রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে। স্ক্যাবিজের পেশেন্টের ক্ষেত্রে সবচেয়ে অ্যালার্মিং ব্যাপার হচ্ছে এখন কিন্তু পারমেথ্রিন প্রোটামিথ্রিন বারবার মাখার পরেও বেশিরভাগ রোগীরা সুস্থ হচ্ছেন না। তার কারণ কি? তার কারণ রোগীরা বেশিরভাগ ক্ষেত্রে নিয়ম কানুনগুলো ঠিকঠাক মতো মানছেন না। আমি বারবার আমার পেশেন্টদেরকে বলে দিই যে শুধুমাত্র ডাক্তারের কাছ থেকে প্রেসক্রিপশন করে নিয়ে যায় আপনার দায়িত্ব শেষ নয়। আপনার দায়িত্ব ঠিকঠাক মতো ওষুধ সেবন করা, আপনার দায়িত্ব কাপড় চোপড় রেগুলার গরম পানিতে ধোয়া, আপনার দায়িত্ব বেশিরভাগ সময় তোষক বালিশগুলো সপ্তাহে 1 দিন বা 2 দিন রৌদ্র দেয়া। আপনি যখন এই কাজগুলো করেন না, কিন্তু শুধুমাত্র ডাক্তারের ওষুধের উপর নির্ভর করেন, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু তখন আপনার রেজাল্ট আলটিমেটলি জিরো আসে। অনেকেই আছে পরিবারের অনেক মানুষের একসঙ্গে দাউদ হয়েছে বা পরিবারের অনেক মানুষের একসঙ্গে স্ক্যাবিজ হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে রোগীরা বলেন যে স্যার আপনি আমার চিকিৎসা করেন, আমি যদি সুস্থ হই এই ফ্যামিলি মেম্বার যারা তাদেরকে আপনার কাছে নিয়ে আসবো। তো আমরা বেশিরভাগ ক্ষেত্রে বুঝি যে এই লোক আর সুস্থ হবে না, এই লোক কিন্তু তার পরিবারের অন্যদের আমার কাছে নিয়ে আসবে না। কেন সুস্থ হবে না? তার কারণ সে রেগুলার ওষুধ খাচ্ছে ঠিকই, কিন্তু সে বারবার এই ধরনের জীবাণুর সংস্পর্শে যাচ্ছে, যেহেতু তার ফ্যামিলির অনেকেই এই রোগে আক্রান্ত। তাই আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, যখন একজন ডাক্তার দেখিয়ে চিকিৎসা নেবেন, তারপর ডাক্তারের বলা নিয়ম কানুন গুলো খুব ভালোভাবে মেনে চলার চেষ্টা করবেন এবং যে কোনো ওষুধের ফুল কোর্স সম্পূর্ণ করবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।